রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিসিম মুবারক থেকে, দেহ মুবারক থেকে যে গাম বের হতো, সেই গামের ভিতরে, আমার আপনার গামের ভিতরে ছিল দুর্গন্ধ। আমার আপনার গামের ভিতরে থাকে দুর্গন্ধ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হতো। এমনকি হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা শিশি পাঠিয়ে দিতেন, বোতল পাঠিয়ে দিতেন, যাও রসুলের গাম মুবারক নিয়ে আসো, রসুলের গাম মুবারক নিয়ে আসো। একদিন হযরত রসুল করিম উম্মে সুলাইমকে জিজ্ঞেস করেন, উম্মে সুলাইম, কী ব্যাপার, তুমি প্রতিদিন ছোটো ছোটো বাচ্চাদেরকে পাঠিয়ে দাও আমার কাছে ছোটো ছোটো বোতল দ্বারা, শিশি দ্বারা আমার গামগুলা দেওয়ার জন্য? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গামগুলা আপনার ঘরের ভিতরে রাখি, আর ওইগুলার থেকে সুগন্ধি বের হয়, সুগন্ধি বের হয়, সুগন্ধি বের হয়। বলুন না সুবহানাল্লাহ। আর এক সাহাবী, দরিদ্র সাহাবী ছিলেন, ওনার একটা মেয়ের বিবাহ দিবেন। মেয়ের বিবাহ দেওয়ার জন্য রসুলের কাছে পাঠাইলেন, রসুল আপনি কিছু দেন আমার মেয়ের বিবাহতে। রসুল বললেন, দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে আপনার বাচ্চাকে পাঠিয়ে দেন একটা শিশি দ্বারা, আমি আমার শরীরের গামগুলা দিয়ে দিব, ওইগুলো তুমি সুগন্ধির কাজে ব্যবহার করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিশির দ্বারা গাম পাঠিয়ে দিলেন। ওই দিন যখন বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওই শিশির ভিতর থেকে সুগন্ধি বের হচ্ছে, রাস্তা দিয়ে যে মানুষ যায় বুঝি না ব্যাপার, এই বাড়ি থেকে দেখি সুগন্ধি বের হয়। শেষ পর্যন্ত এই বাড়িটাকে সুগন্ধিওয়ালা বাড়ি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা রসুলের গামের বরকত, কারণ রসুল ছিলেন নেক আমলের মূর্ত প্রতীক। এজন্য রসুলের শরীর থেকে গাম বের হইলে এই গামের ভিতরেও মেশকে আম্বর ছিল, খুশবু ছিল গামের ভিতরে। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি বেশি বেশি করে কোরআনে করিমের তিলাওয়াত করতেন। কোরআনে করিমের তিলাওয়াত একটা নেক আমল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেক আমল, কোরআনে করিমের তিলাওয়াত। তো ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি নবীর মসজিদ, মসজিদে নববীতে নেক আমল করতেন, কোরআনে করিমের তিলাওয়াত করতেন। তিনি যখন কোরআনে করিমের তিলাওয়াত করতেন, তখন তার মুখ থেকে সুগন্ধি বের হতো। তার আশেপাশে যারা থাকতো তো উপলব্ধি করতো যে ওর জবান থেকে, ওর মুখ থেকে মেশকে আম্বর বের হচ্ছে। তো জিজ্ঞেস করলো কেউ একদিন, জনৈক এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে ইমাম আসেম, জনৈক এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে ইমাম সাহেব, আপনি কোরআনে করিমের তিলাওয়াত করেন, তিলাওয়াতের সময় আপনি কি আপনার মুখের ভিতরে কোনো খুশবু রেখে দেন যার কারণে সুগন্ধি বের হয়? তিনি বলেন, না না, আমি তো কোনো খুশবু রাখি না। তাহলে বলুন, আপনি যখন তিলাওয়াত করেন, তিলাওয়াতের সময় আপনার জবান থেকে, আপনার মুখ থেকে মেশকে আম্বরনে সুগন্ধি বের হয়, এর কারণ কি? তো তিনি বলতে বাধ্য হলেন, বললেন যে তুমি আমাকে তো জিজ্ঞেস করে আজকে আমাকে বিপদে ফেলে দিয়েছো। শোনো, আমি একদিন এভাবে মসজিদে নববীতে কোরআনে করিমের তিলাওয়াত করছি। প্রতিদিনই আমি যখন মসজিদে নববীতে ঢুকি, তখন বেশি বেশি করে কোরআনে করিমের তিলাওয়াত করি। একদিন স্বপ্নে দেখি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, হে আসেম, তুমি কত না মহব্বত এবং আদরের সাথে আমার ঘরে এসে তুমি কোরআনে করিমের তিলাওয়াত করো, আমার কাছে এই আমলটা বড় পছন্দনীয়। রসুল বলছেন স্বপ্নের মাধ্যমে, হে আসিম, আসো আসো, তোমার চেহারাটা একটু বাড়িয়ে দাও, তোমার মুখটা একটু বাড়িয়ে দাও, আমি তোমার মুখে চুমু খাই। শব্দের মাধ্যমে ইমাম আসিম মুখটা বাড়িয়ে দিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় চুমু খাইলেন। আর তিনি বলেন, এর পরের দিন থেকে আমি যখনই কোরআনে করিমের তিলাওয়াত করি, তখন আমিও উপলব্ধি করি আমার জবান থেকে মেশকে আম্বরে নিয়ে সুগন্ধি বের হচ্ছে। এটা হইল নেক আমলের বদৌলত, এটা হইল নেক আমলের বদৌলত। এজন্য কোরআনে করিমের তিলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। ভাই, আজকে আমরা এই আমলের বেলায় বড় পিছনে পড়েছি। রমজান তো গিয়েছি, অনেকেই তিলাওয়াত করেছি, রমজান শেষ কোরআনে করিমের তিলাওয়াত ছেড়ে দিয়েছি। না, প্রতিদিন আর না হলেও মুখস্থ সূরা যেগুলো আছে ওগুলো আমরা তিলাওয়াত করার অভ্যাস করি। আর যাদের আছে কোরআনে করিমের তিলাওয়াত, এক পৃষ্ঠা না হলেও দৈনিক একটা পৃষ্ঠা তিলাওয়াত করুন, আর না হলেও দৈনিক মাত্র একটা পৃষ্ঠা তিলাওয়াত করুন। তাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, প্রতিদিন আসতে যাইতে, বসতে, বাজারে আসতে যেতে, নামাজে আসতে যেতে যে সূরাগুলো মুখস্থ আছে ওগুলোও তিলাওয়াত করুন। আল্লাহ তাআলা আপনার হকে কোরআন তিলাওয়াতের সব রেখে দিবেন। এজন্য কোরআনে করিমের বেশি তিলাওয়াত করি। আল্লাহওয়ালারা যখন মসজিদে নববীতে যায়, আল্লাহু আকবার, আল্লাহওয়ালাদের আমল এমনই ছিল, মসজিদে নববীতে গেলে এরা আলী কোরআনে করিমের তিলাওয়াত, নামাজ আর কোরআনে করিমের তিলাওয়াত। মক্কাতে গেলে শুধু তোয়াফ, বেশি বেশি তোয়াফ করা। আর আল্লাহওয়ালারা যখন মসজিদে নববীতে যান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায়, শায়িত অবস্থায় রওজা শরীফে আসেন। আর আল্লাহওয়ালারা বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত করেন। যারা বেশি বেশি কোরআনে করিমের তিলাওয়াত করে, এদের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হয়, আল্লাহর হাবিবের সম্পর্ক হয়।
যে রমজান মাসে একটা কথা বলেছিলাম বড় গুরুত্বপূর্ণ, যখন একটা বন্দা আদবের সাথে ওযু করে মহব্বতের সাথে আল্লাহর কালাম তিলাওয়াত করতে থাকে মনোযোগ সহকারে, আল্লাহ বলেন আমার বন্দা তিলাওয়াত করে, আমি আল্লাহ মনোযোগ সহকারে আমার বন্দার তিলাওয়াত শুনতে থাকি। এজন্য আমি তিলাওয়াত করব, বিশ্বাস রাখবেন আপনি যত মনোযোগের সাথে তিলাওয়াত করবেন আল্লাহ তত মনোযোগ সহকারে আপনার তিলাওয়াত শুনতে থাকেন। এই কথাটা ইয়াকিন নিয়ে, এই কথার ভক্তি নিয়ে কোরআন তিলাওয়াত করুন। আর মনে রাখবেন, বিশ্বাস রাখবেন আমি যে তিলাওয়াত করছি আমার রব মনোযোগের সাথে আমার তিলাওয়াত শুনছেন। এভাবে যদি তিলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে মহব্বত হবে, আল্লাহর হাবিবের সাথে মহব্বত হবে। এজন্য আমার মনে পড়ে 2019 সালে যখন আমরা হজের সফরে গিয়েছিলাম, শাইখুল হাদিস মুফতি শফিউর রহমান রহমতুল্লাহি আলাইহি বিয়ানীবাজার কামিল মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন শফিউর রহমান, মুফতি শফিউর রহমান সাহেব। উনি আমেরিকায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতুল বাগানের বাগান বানিয়ে দিন। আমি তো প্রথম গিয়েছিলাম, উনি আরও বেশি গিয়েছিলেন। উনি বলছিলেন যে আমার নাম ধরে বলেছিলেন, মুফতি সাহেব বলে বলেছিলেন, হযরত আমি যখন আসি 7 দিনের সফরে আর 3 দিনের সফরে পবিত্র মসজিদে নববীতে খতম শুরু করি, আর ওই খতমের দোয়া আমি রওজাতুম মির রিয়াদিল জান্নাতে গিয়ে শেষ করি, সেখানে শেষ মোনাজাত করি। আমি হযরতের এই কথা থেকে আমল করে 7 দিনের ভিতরে পূর্ণ এক খতম হয়েছে, রওজাতুম মির রিয়াদিল জান্নাতে দোয়া হয়েছে। এখান থেকে এই বুজুর্গদের আমল পাইলাম যে যত বড় বুজুর্গ হয় তার আমল তত বেশি হয়। আমার ব্রেইনেই এই কথাটুকু নেই যে এখানে একটা খতম হতে হবে, একটা খতম করতে হবে, কিন্তু উনি যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন যার কারণে একটা খতম হয়েছে। আজও আল্লাহওয়ালারা যখন মসজিদে নববীতে যান দেখবেন আল্লাহওয়ালারা কোরআন নিয়ে ব্যস্ত, কোরআন নিয়ে ব্যস্ত, কোরআন নিয়ে ব্যস্ত। যেন কোরআনের তিলাওয়াত একটা নেক আমল, এই নেক আমলের একটা সুগন্ধি আছে, যদিও আমি আপনি উপলব্ধি করতে পারতেছি না, কিন্তু বিশ্বাস রাখুন প্রতিটা নেক আমল, প্রতিটা নেক আমলের একটা সুগন্ধি আছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার একটা কিতাবে যে প্রতিদিন দৈনিক ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়ে ঘুমাতে হয় এক ব্যক্তি। এটা একটা নেক আমল, প্রতিদিন ঘুমানোর আগে দুরূদ শরীফের আমল করে ঘুমানো। তো 2 বার 3 বার 4 বার 5 বার 11 বার, বেজুর সংখ্যায় হোক 3 বার 5 বার 7 বার, না হয় 9 বার, না হয় 11 বার দুরূদ শরীফ পড়ে ঘুমানোর দোয়া পড়লেন, আয়াতুল কুরসি বললেন, আপনার আরও যা আমল আছে তা করলেন। সাথে সাথে দুরূদ শরীফের আমল প্রতিদিন 3 বারই হোক আপনি দুরূদ শরীফের আমল করলেন। আর না বললেও সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফের আমল করতেন। তিনি লেখছেন এক ব্যক্তি দৈনিক দুরূদ শরীফের আমল করতেন আর এভাবেই তিনি ঘুমাতেন। একদিন স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, এ ব্যক্তি তুমি যে দুরূদ শরীফের আমল করে প্রতিদিন ঘুমাও, আমি রাসূল বড় খুশি তোমার এই আমলের উপরে। আসো না তোমার মুখটা একটু বাড়িয়ে দাও, তোমার মুখে আমি চুমা খাই। এ ব্যক্তি ঘুমন্ত অবস্থায় তার চেহারা আগে দিছে, রাসূল চুমু খাইলেন, ঘুম থেকে উঠলেন, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখেন তার ঘরটা রাসূল যে এসেছিলেন রাসূলের আলোতে আলোকিত হয়ে গিয়েছে এবং তার ঘরটা এত সুরভিত হয়ে গিয়েছে, এত সুগন্ধিযুক্ত হয়েছে। তিনি বলেন যে 8 দিন পর্যন্ত আমি এই সুগন্ধিটা অনুভব করেছি। দুরূদ শরীফ নেক আমল, নেক আমলের একটা সুগ্রাম পেয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা ঘটনা বলি আজকের মতো ওয়াজ শেষ করব, যেটা নেক আমলের সুগন্ধি। এভাবে মনে রাখবেন প্রতিটা গুনার একটা দুর্গন্ধ আছে, গুনার একটা দুর্গন্ধ আছে, ঠিক তদ্রূপভাবে প্রতিটা নেক আমলের একটা সুগন্ধি আছে। এক ব্যক্তির নাম ছিল, অন্য কোনো নাম ছিল, তার নাম লেগে গেছে মেশকে আম্বর, খাজা মেশকে আম্বর রহমতুল্লাহি আলাইহি, খাজা মিয়াজি মেশকে আম্বর রহমতুল্লাহি আলাইহি, নাম ছিল অন্য একটা, নাম লেগেছে মেশকে আম্বর। কেন? তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার শরীর থেকে মেশকে আম্বর বের হয়, এজন্য লোকেরা ওনাকে খাজা মেশকে আম্বর বলতো, খাজা মেশকে আম্বর বলতো, কিন্তু নাম ছিল অন্য কিছু। তো একদিন লোকেরা জিজ্ঞেস করলো, জনাব বুঝি না ব্যাপার, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটে যান জামায় এমন খুশবু ব্যবহার করেন যে খুশবুতে আমরা প্রতিদিনই অনুভূত হয়, আপনি কি জামা কোনো খুশবু ব্যবহার করেন? উনি বলেন, না ভাই আমি কোনো খুশবু ব্যবহার করি না, কিন্তু আমি যেই জামা ব্যবহার করি সেই জামাতেই একটা খুশবু আমিও অনুভব করি, আপনারাও রাস্তাঘাটে অনুভব করছেন, আমি কোনো খুশবু ব্যবহার করি না। হয় না, তাহলে বলতে হবে আপনি যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যান খুশবু অনুভব করা যায়, জামায় অথচ খুশবু ব্যবহার করে না, খুশবুর কারণটা কি বলেন? তখন তিনি বললেন, দেখো একদিন আমি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা দরজা অতিক্রম করছি, একটা বাড়ির দরজার সামনে একটা বুড়ি মা বসা, একেবারে বৃদ্ধ বয়স। এই বুড়িটা আমাকে বলতেছে, হে ভাই আপনাকে দেখতে বড় তো নেককার লাগে, আল্লাহওয়ালা লাগে, আপনি বড় নেককার মানুষ, ঘরের ভিতরে একটা রুগী মানুষ আছে বড় অসুস্থ, আমার মনে হয় আপনি নেককার মানুষ, ঘরের ভিতরে যদি ঢুকেন আর একটু পরে যদি ফুফুয়া দেন তো হয়তো এই ফুফার কারণে রুগীটা ভালো হয়ে যেতে পারে, দয়া করে যদি আপনি ঘরের ভিতরে ঢুকতেন, একটা রুগী নিয়ে আমি বড় অসুস্থ অবস্থায় আছি, বড় টেনশনে আছি, যদি ঘরের ভিতরে ঢুকেন।
মানুষটা নেককার যারা, এরা তো আল্লাহওয়ালা থাকে, এরা সরল সহজ থাকে। ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে বাহির থেকে এই বুড়ি মা দরজার তালা বন্ধ করে দিয়েছে। ভিতরে ঢুকার পরে দেখা যায় একজন মেম সাহেব বসে, একজন মহিলা বসে। এই মহিলা তাকে ডাকতেছে, আসো আসো, তুমি যে প্রতিদিন রাস্তা দিয়ে যাও, আমার তোমাকে দেখতে 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 তোমার সাথে আমার একটা ভালো লাগা হয়ে গেছে। আমার মনের একটা চাহিদা আছে, আজকে তোমার দ্বারা এই চাহিদা পূরণ করতে চাই। তো উনি আশ্চর্যের ভিতরে পড়ে গেলেন, কি ব্যাপার যে মহিলা চাই আশ্চর্য? মহিলা বলেন, না না, অবশ্যই আমার মনের চাহিদা তুমি পূর্ণ করতে হবে, না আগে তোমাকে এখান থেকে যেতে দিব না। তুমি যে চেঁচামাচি শুরু করেছো, আমিও চেঁচামেচি করে হই চিৎকার শুরু করে দিব। এমন অবস্থায় লোকজন সমাবেত হবে, তোমার প্রতি আমি অপবাদ দিয়ে দিব, তোহমত দিয়ে দিব, তোমার প্রতি আমি অপবাদ দিয়ে দিব। তখন তোমাকে মাইর খেতে হবে, পিঠা খেতে হবে। এবার দেখো, হয়তো পিঠা খাওয়ার হাত থেকে বাঁচতে হবে, না হয় আমার মনের আশা পূরণ করতে হবে। আল্লাহওয়ালা এই ব্যক্তি পরে টেনশনে পড়ে গেলে, এক পরবার তার কৌশল এসে গেল। বলে যাই হোক, যে কী করব? তিনি বললেন, ম্যাম সাহেব ঠিক আছে, আপনার বাথরুমের ভিতরে কি টয়লেট আছে? আমার একটা টয়লেটের প্রয়োজন আছে, টয়লেটের প্রয়োজনটা পূর্ণ করে দিই। তো মহিলা মানুষ মনে করছে টয়লেটের প্রয়োজন, ঠিক আছে এই যান টয়লেটের ভিতরে। তো খাদা মেশকে আম্বর রহমতুল্লাহ টয়লেটের ভিতরে ঢুকলেন। টয়লেটের ভিতরে ঢোকার পরে টয়লেটের ময়লা দিয়ে তার সমস্ত শরীরটা ঢেকে দিলেন। আর এই ময়লা লাগানো অবস্থায় ঘর থেকে বের হইলেন। এবার মহিলাটা কয়, সি সি, ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তিনি এই অবস্থায় ঘর থেকে বের হইলেন। হওয়ার পরে একটা জায়গায় গেলেন, গোসল করলেন, জামা কাপড় পরিধান করলেন। এবার তিনি টেনশনে, হ্যাঁ আমি যে এই দুর্গন্ধ, মানুষ যেমন পাশ দিয়ে যাবো আর মানুষ মনে করবে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ভালোভাবে গোসল করলেন, এখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করেন। এবার দেখা যায় রাস্তা দিয়ে যান, তিনিও খুশবু অনুভব করেন, রাস্তাঘাটের মানুষেরাও খুশবু অনুভব করে। বলতে লাগলেন ওই ব্যক্তিকে, মিয়া এখন থেকে যে আমি হাঁটি আর পুষ্পে আম্বর দেময় অনুভব করতেছ, ওই ঘটনার পর থেকে আমি রাস্তা দিয়ে হাঁটি, আমার শরীর থেকে মেশকে আম্বরের সুগ্রাম বের হয়। মুআজ্জাজ হাজিরিন, এভাবে গুনাহ থেকেই বেঁচে থাকলে আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানাবেন। আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানাবেন। জমিন থেকে আল্লাহ আপনাকে আসমানের মালিক বানাবেন, আরশে আদিমে সম্মানিত করবেন। যদি গুনার কাজ ছাড়তে পারো। রমজান মাসের প্রধান শিক্ষা হইল তাকওয়ার জীবন অবলম্বন করা। রমজান মাসের প্রধান শিক্ষা হইল গুনাহমুক্ত জীবন যাপন করা। এজন্য গুনাহমুক্ত জীবন যাপনের শিক্ষা আমরা রমজান মাস থেকে নিয়েছি। এই শিক্ষাটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে, এই শিক্ষাটা আমাকে আপনাকে ধরে রাখতে হবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আসুন প্রতিটা গুনার কাজকে আমরা না বলি, আর নেকির কাজ ছোট থেকে ছোট হোক, ছোট থেকে ছোট হোক, জানি না আল্লাহ তাআলা কোন ছোট্ট একটা নেকির দ্বারাও হয়তো আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এজন্য কোরআন শরীফের সূরাতুল জিলজালের শেষের দিকের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি একেবারে জররা বরাবর, ওই সরিষার দানা যে আছে, সরিষার দানা পরিমাণ যদি নেক আমল করে, ইয়ারাহু, সেটাও সে হাসরের মাঠে দেখতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন যে ব্যক্তি বিন্দু পরিমাণ গুনার কাজ করবে, সেটাও হাসরের মাঠে আমলনামায় দেখতে পাবে। এজন্য আসুন আমরা গুনাহমুক্ত জীবনযাপন যেভাবে শুরু করেছি রমজান মাসের অভ্যাসগুলো চালু রাখি, নেকির আমলগুলো চালু রাখি। রমজান মাসে যেভাবে টিভি দেখা থেকে বিরত ছিলাম, চোখের গুনাহ থেকে বিরত ছিলাম, হাতের গুনাহ থেকে বিরত ছিলাম, আরও অনেক গুনাহ থেকে বিরত ছিলাম, এটা অভ্যাস রাখি, এটা অভ্যাস রাখার চেষ্টা করি। মনে রাখবেন, হাজার হাজার নফল আমলের চাইতে ছোট্ট একটা গুনার কাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে বড় পছন্দনীয়, আল্লাহর কাছে বড় পছন্দনীয় গুনার কাজ ছেড়ে দেওয়া। এজন্য তাকওয়া কার নাম? গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। নামাজ রোজা হজ যাকাত এগুলো অনেক সময় করা যায়, মানুষ করছে, আমিও করছি, অনেকে করছি, তিলাওয়াত করা যায়, অনেক সময় নেকির আমল করা যায়, ঠিকই আছে, করবেন নেকির আমল। তবে মনে রাখবেন, হাজার নেকির চাইতেও গুনার কাজ ছেড়ে দেওয়া এটা বড় আমল। এজন্য গুনার কাজ ছাড়া অত্যন্ত কঠিন ব্যাপার। ওয়াজ করা যেমন সহজ, ওয়াজ শোনা যেমন সহজ, তাকওয়ার ওয়াজ করা যেমন সহজ, তাকওয়ার ওয়াজ শোনাও সহজ, কিন্তু বাস্তবিক ফিল্ডে গুনার কাজ সামনে হওয়ার পরে নিজেকে গুনার থেকে বাঁচানো, এটা কথার কথা নয়, এটা অত্যন্ত কঠিন কথা, এটা কাদের কথা। আসুন আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।